এখন আমরা আলোচনা করব করণ কারক নিয়ে। করণ কারক সবসময় মনে রাখবেন, করণ কারক, করণ কারক। আচ্ছা, সবসময় মনে রাখবেন যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, এদের মাধ্যমে, এদের সাহায্যে যদি কোনো কাজ করা হয়। আমি কলমের মাধ্যমে লিখতেছি, কলম একটা যন্ত্র। বোর্ডের মাধ্যমে ক্লাস করি, ক্লাস একটা যন্ত্র। ক্যামেরার মাধ্যমে রেকর্ড করি, ক্যামেরা একটা যন্ত্র। আমার রেকর্ডের একটা মাধ্যম হচ্ছে ক্যামেরা। যন্ত্র, সহায়ক, উপায়, উপকরণ, এই সমস্ত বিষয় দিয়ে যদি কোনো কাজ করানো হয়, তাদের নিচে যদি দাগ দেয়, ঠিক তাদের নিচে যদি দাগ দেয়, ওই জিনিসগুলো, ওই পাত্রগুলো, ওই বস্তুগুলো, ওই যন্ত্রগুলো সবসময় করণ কারক হবে। কি কারক হবে? করণ কারক হবে। একটু লক্ষ্য করেন, বললাম কলম দিয়া লিখি, কলম দিয়া লিখি, কলম দিয়া লিখি। আমি কোন যন্ত্রের মাধ্যমে লিখি? কলমের মাধ্যমে লিখি। তার মানে আমার লেখার উপকরণটা হচ্ছে কলম। বললাম দা দিয়া পেয়ারা কাটি, দা দিয়া পেয়ারা কাটি। তাহলে আমি কি দিয়া পেয়ারা কাটি? দা দিয়া পেয়ারা কাটি। আমার পেয়ারা কাটার একটা উপকরণ হচ্ছে দা। বললাম ফোনে কথা বলি, ফোনে কথা বলি। কিসে কথা বলি? ফোনে কথা বলি। বললাম ফোনে কথা বলি। আচ্ছা, বললাম ফোনে কথা বলি, তাহলে ফোনে কথা বলি। আমার কথা বলার মাধ্যমটা কি? কথা বলার মাধ্যমটা মোবাইল ফোন। ক্লিয়ার এটা? তাহলে কোনো যন্ত্রের সাহায্যে কোনো কাজ করলে সেটা কোন কারক হবে? করণ কারক হবে। আমরা যদি আরো কিছু উদাহরণ দেই, ধরেন আমি যদি বলি বিমানে ভ্রমণ করি, বিমানে ভ্রমণ করি, বিমানে ভ্রমণ করি, তাহলে আমার ভ্রমণ করার মাধ্যমটা কি? ভ্রমণ করার মাধ্যমটা বিমান। আমি বললাম পায়ে হেঁটে চলে, পায়ে হেঁটে চলে, পায়ে হেঁটে চলে। তাহলে কিসে হেঁটে চলে? পায়ে। আমার চলার মাধ্যমটা কি? পা। মনে থাকবে? ধরেন এখন যদি বলি উপায়ের মাধ্যম, উপায়, মন দিয়া পড়লে, মন দিয়া পড়লে এ প্লাস পাবে। তাহলে এ প্লাস কখন পাবে? এ প্লাস পাওয়ার উপায় কি? মন দিয়া পড়া। তাহলে উপায়টা কি? এ প্লাস পাওয়ার উপায়টা কি? মন দিয়া পড়া। তাহলে আমরা কি বুঝলাম? কোন যন্ত্র, সহায়ক, উপায়, মাধ্যম, উপকরণ, এদেরকে যদি বুঝায় বা এদেরকে দিয়ে কোনো কাজ করালে ওই জিনিসগুলোর নিচে যদি দাগ দেওয়া হয়, সেটা কোন কারক হবে ভাই? সেটা করণ কারক হবে। কোন কারক হবে? করণ কারক হবে। যেমন ধরেন বললাম রিমোট দিয়ে টিভি চালায়। ধরেন আমি বললাম এই যে দেখেন আমার হাতে রিমোট, বললাম এই রিমোট দিয়ে টিভি চালায়। তাহলে আমার টিভি চালানোর মাধ্যমটা কি? রিমোট। তাহলে রিমোট কোন কারক হবে? করণ কারক হবে। রিমোট কোন কারক হবে? করণ কারক হবে। অবশ্যই করণ কারক হবে। মনে থাকবে করণ কারক এখন থেকে আর জীবনে কখনোই ভুলবেন না। সবসময় মনে রাখবেন করণ কারকের সঙ্গে তৃতীয় বিভক্তি বেশি বসে। কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। এই যে দেখেন দিয়া, বললাম কলম দিয়া লিখি, পায়ে হেঁটে চলি, পা দ্বারা চলি, সবগুলা বলে। যদি বলে রাজায় রাজা লাঠি দিয়া লড়াই করে, বললাম রাজায় রাজায়, রাজায় রাজায় লাঠি দিয়া লড়াই করে, রাজায় রাজায় লাঠি দিয়া লড়াই করে। তাহলে কি দিয়া লড়াই করে? লাঠি দিয়া লড়াই করে। তাহলে লাঠি দিয়ে একবারে বাড়ি মারুম, লাঠি দিয়া। তাহলে লড়াই করার মাধ্যমটা কি? লাঠি। এই যে দেখেন এখানে দিয়া বসছে, দিয়া কিন্তু তৃতীয় বিভক্তি। এখন থেকে মনে থাকবে করণ কারক। তাহলে করণ কারক আজকের পর থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? ক্লিয়ার? এটা ক্লিয়ার না হলে কমেন্টে লিখুন কোন জায়গাটা বোঝেন না, আমি আবারও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা।